আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। এসএসসি 2026 ব্যাচ আপনাদেরকে উদ্দেশ্য করে আমি রসায়নের যে ক্লাস জৈব যৌগ অধ্যায় 11, যেটার নাম আমরা জানি হচ্ছে খনিজ সম্পদ জীবাশ্ম, অর্গানিক কেমিস্ট্রি। এই অধ্যায়টা আপনারা অনেকেই ভয় পান, তো আমি নিয়ত করছি যে হচ্ছে 5টা ক্লাস নিব এবং এর মাধ্যমে সকল প্রকার বেসিক এবং খুব সুন্দরভাবে একটু সহজভাবে উপস্থাপন করার চেষ্টা করব, যাতে আপনারা একটু আপনাদের ভয়টা যেন দূর হয় এটার জন্য। তো একটা ক্লাস কিন্তু আমি অলরেডি নিয়েছিলাম, আজকে হচ্ছে সেটার 2 নম্বর ক্লাস। আপনারা কিন্তু চাইছেন, এটা আমার ভালো লাগছে যে ভাইয়া একটা ক্লাস নিছেন, আমি 2 নম্বর ক্লাসটা চাই। তো 2 নম্বর ক্লাসটা কিন্তু অলরেডি নিয়ে এসেছি। তো আজকে কি কি আলোচনা করব? অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন, অ্যালকোহল, অ্যালডিহাইড, ফ্যাটি অ্যাসিড। 6টা জিনিস যে আমাদের আছে, 6টা সমগোত্রীয় শ্রেণী, 4টা যত যত মানে 14 গোষ্ঠী আছে, একদম এই 6টার কি করব? 6টার 14 গোষ্ঠী, 6টার 14 গোষ্ঠী সব আজকে আয়ত্ত করে ফেলবো আমরা। সবকিছু আমরা আজকে কি করে ফেলবো? আয়ত্ত করে ফেলবো। তো এটা কি নতুন মার্গার আনা হয়েছে? সেটা কোনটা? এটা নতুন মার্গার আনা হয়েছে, এটা মনে হয়। তো এই 6টা জিনিস কি কি? অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন, অ্যালকোহল, অ্যালডিহাইড এবং ফ্যাটি অ্যাসিড, বা যেটাকে আমরা কার্বক্সিলিক অ্যাসিড বলি। কার্বক্সিলিক অ্যাসিডের কথা, ফ্যাটি অ্যাসিড সেম কথাই। তো এই 6টা জিনিসের যত যা কিছু আছে, সকল কিছু আজকে আমার আলোচনার বিষয়। সকল কিছুই আজকে আমরা খুব সুন্দর করে দেখার ট্রাই করব। এদের যত প্রকার বিক্রিয়া আছে একদম ঠোঁটস্থ, মুখস্থ, কণ্ঠস্থ করে ফেলবো আজকে। তো সবাই আমার সাথে থাকবেন। তো প্রথমে আসেন অ্যালকেন। আর আজকে আমাদের কত? লেকচার 2। একটু ফাস্ট পড়াবো, এন্ড আপনারা তো এর আগেও এই অধ্যায়টা বা আপনারা সম্পূর্ণ বইটা অনেক পড়ছেন, বারবার পড়ছেন। এটা হচ্ছে রিভিশন ক্লাস, সো একটু ফাস্ট পড়ানোর ট্রাই করব। তো অ্যালকেন, অ্যালকেন তো এটা কোথা থেকে আসছে? এন, এন থেকে আসছে। অ্যালকেন শেষে কি আছে? এন আছে, মানে এন দেখে বুঝবো যেটা হচ্ছে অ্যালকেন। যেমন মিথান, মিথেন যদি আমরা বলি, তাহলে আমরা কি মিথ যোগ এন, এই যেখানে এন আছে, এন আছে দেখে আমরা কি বুঝলাম? এই মিথেন হচ্ছে আমার অ্যালকেন শ্রেণীর অন্তর্ভুক্ত। তাহলে মিথেন আমার কোন শ্রেণীর অন্তর্ভুক্ত? অ্যালকেন শ্রেণীর অন্তর্ভুক্ত। কিভাবে বুঝলাম? মিথকে হচ্ছে মিথেনকে মিথ যোগ এন লিখলাম, আর অ্যালকেন এখানে লাস্টে কি আছে? এন। তো এখানে যেহেতু এন 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 মিলে গেছে, তার মানে কি মিথেন হচ্ছে আমার অ্যালকেন শ্রেণীর অন্তর্ভুক্ত। তো এখানে বলছে যে সকল হাইড্রোকার্বনে, হাইড্রোকার্বন মানে কি? হাইড্রোজেন এবং কার্বন মিলে যে যৌগটা গঠিত হয়, হাইড্রোজেন এবং কার্বন মিলে যে যৌগ গঠিত হয় তাকে হাইড্রোকার্বন বলে। যে সকল হাইড্রোকার্বনে একটা বন্ধন থাকবে, হাইড্রোকার্বনে কয়টা বন্ধন থাকবে? একটা। তো একটা বন্ধন থাকলে বলা হয় মানে একক বন্ধন। একটা বন্ধন মানে একক বন্ধন। এই একক বন্ধন যুক্ত যে হাইড্রোকার্বন গুলো আছে, একক বন্ধন যুক্ত হাইড্রোকার্বনকে অ্যালকেন বলে। একক বন্ধন যুক্ত হাইড্রোকার্বনকে অ্যালকেন বলে। এটা আমরা কিন্তু মুখস্থ করব। যে সকল হাইড্রোকার্বন শিকলে কার্বন কার্বন একক বন্ধন বিদ্যমান তাকে অ্যালকেন বলে। অ্যালকেনের সাধারণ সংকেত হচ্ছে CnH2n+2, CnH2n+2। এটা হচ্ছে আমার অ্যালকেনের সাধারণ সংকেত। এখানে আমার যে জিনিসটা এখানে উল্লেখ করছে বইয়ে, সে জিনিসটা হচ্ছে 1 বসাইলে কত হয় সেটা একটু দেখাইছে, যে মিথেন আসে, 2 বসাইলে ইথেন আসে। এই জিনিসটা কিন্তু দেখানো হয়েছে। তাই অ্যালকেনের রাসায়নিক অনেক মিথেন, অ্যালকেনের কার্বন কার্বন এবং
কার্বন হাইড্রোজেন বন্ধন ভাঙা অনেক কঠিন। কার্বন কার্বন যে বন্ধনটা থাকবে, এই যে একক বন্ধন থাকে না বললাম, কার্বন কার্বন এই যে একক বন্ধনটা যে আমাদের থাকে, এই একক বন্ধনটা আমরা সহজে ভাঙতে পারি না। তো এই বন্ধনটা ভাঙতে গেলে আমাদের অনেক অনেক শক্তির প্রয়োজন। তো যেহেতু এটা ভাঙা যায় না, ভাঙা অনেক কঠিন, এই কারণে এটাকে নিষ্ক্রিয় বলা হয়েছে। কারণ নিষ্ক্রিয় কারা হয়, যারা হচ্ছে বিক্রিয়ায় অংশগ্রহণ করতে পারে না, ভাঙতে পারে না। তো যেগুলো ভাঙতে পারে না, বিক্রিয়ায় অংশগ্রহণ করতে পারে না, সেগুলো নিষ্ক্রিয়। আমরা জানি হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন, ওগানেসন, এই যে নিষ্ক্রিয় মৌল, এগুলো হচ্ছে 18 গ্রুপের অন্তর্ভুক্ত। ওই রকমই এগুলাও ভাঙা যায় না সহজে। তো এগুলা হচ্ছে আমাদের নিষ্ক্রিয়, এজন্য এদেরকে প্যারাফিন বলে। অ্যালকেন, অ্যালকেন মানে কি? অ্যালকেন মানে হচ্ছে প্যারাফিন। তাহলে আপনাদের প্রশ্ন আসতে পারে যে অ্যালকেনকে প্যারাফিন বলা হয় কেন? এটা কিন্তু আপনাদের খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। অ্যালকেন, অ্যালকেনকে প্যারাফিন বলা হয় কেন বলা হয়? কারণ হচ্ছে অ্যালকেনের মধ্যে অ্যালকেনের সাধারণ সংকেত CH2N+2, এবং যার মধ্যে আসলে কি অ্যালকেন কাকে বলে সে সংজ্ঞাটা আগে দিবেন। যার মধ্যে কার্বন কার্বন একক বন্ড বিদ্যমান তাকে অ্যালকেন বলে। এই একক বন্ড আমরা সহজে ভাঙতে পারি না। তো এই কারণে মূলত কি অ্যালকেনকে প্যারাফিন বলা হয়। কারণ প্যারাফিন বলতে ওই সমস্ত জিনিসকে বোঝায় যেটা সহজে ভাঙা যায় না। আচ্ছা, প্যারাফিন অর্থ স্বল্প আসক্তি। সাধারণত উচ্চ তাপমাত্রা, নিম্ন চাপ কিংবা শক্তিশালী প্রভাবকের উপস্থিতিতেই অ্যালকেনকে রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে। তাহলে রাসায়নিক বিক্রিয়ায় এই অ্যালকেন কিভাবে অংশগ্রহণ করতে পারে? যখন এটার উপর তাপমাত্রা অনেক প্রচুর পরিমাণে তাপমাত্রা প্রয়োগ করা হবে। এটা তো সহজে বিক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবে না, কারণ এটা একটা প্যারাফিন, এটা একটা নিষ্ক্রিয়, এটা সহজে অংশগ্রহণ করতে পারবে না। কিন্তু আমরা কিন্তু দেখি যে হচ্ছে অ্যালকেন বিক্রিয়ায় অংশগ্রহণ করে। কিভাবে করে? যখন এটার উপর অনেক অনেক হিট দেওয়া হবে, অনেক তাপ, 500, 1000 বা 2000 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা প্রয়োগ করা হবে এটার উপর। তাহলে প্রচুর পরিমাণে তাপমাত্রা প্রয়োগ করলে সেটা বিক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবে। এবং চাপের ক্ষেত্রেও মানে অনেক 1000 অ্যাটমসফিয়ার চাপ প্রয়োগ করলে, ধরেন সাপোজ ATM, তো এই পরিমাণ চাপ প্রয়োগ করলেন, তাহলে অনেকটুকু চাপ প্রয়োগ করা হয়েছে না? তো এরকম অনেকটুকু চাপ প্রয়োগ করবেন বা অনেকটুকু তাপমাত্রা প্রয়োগ করবেন, অথবা শক্তিশালী যে প্রভাবক গুলো আছে, প্রভাবক মানে যেগুলা সরাসরি বিক্রিয়ায় অংশগ্রহণ করে না, যাদের উপস্থিতিতে বিক্রিয়াগুলো বিক্রিয়া করে, যেমন নিকেল একটা প্রভাবক আছে, আমাদের নিকেল প্রভাবক আছে। তো নিকেল হচ্ছে আমাদের শক্তিশালী একটা প্রভাবক। সেটা সরাসরি বিক্রিয়ায় অংশগ্রহণ করে না, বিক্রিয়ায় উপস্থিত থাকবে। যেটা বিক্রিয়ায় সরাসরি অংশগ্রহণ করে না কিন্তু বিক্রিয়ায় উপস্থিত থাকে, তাকে ওই বিক্রিয়ার প্রভাবক বলবে। তো নিকেল হচ্ছে একটা প্রভাবক, এটা সরাসরি বিক্রিয়া করে না, তবে বিক্রিয়ায় উপস্থিত থাকবে। তো এই জন্য আমরা বলি যে নিকেল প্রভাবকের উপস্থিতিতে 300 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, এরকম কথাগুলো আমরা এখানে বিক্রিয়ার মাধ্যমে উল্লেখ করি। তার মানে কি এখানে যে অ্যালকেনটা আছে, অ্যালকেনটা এতটুকু তাপমাত্রা প্রয়োগ করা হয়েছে বিদায় এটা কি হচ্ছে এত তাপমাত্রা, এবং এই প্রভাবকের উপস্থিতিতে হচ্ছে এই শক্তিশালী প্রভাবকের কারণে হচ্ছে এই বিক্রিয়াটা করতে পারতেছে। তো এই হচ্ছে আমাদের অ্যালকেন। তো অ্যালকেন যেমন আমরা লিখতে পারি CH3, এটা আমরা অবশ্যই একক বন্ড দিব। একক বন্ড দিলে হবে অ্যালকেন, ডাবল বন্ড দিলে হয়ে যাবে অ্যালকিন হয়ে যাবে। তো আমরা তো অ্যালকিন নিতেছি না, আমরা প্রথমে নিতেছি অ্যালকিন, এই কারণে আমরা একটা বন্ড দিব। তো এই একটা বন্ড এখানে কয়টা আছে আপনার? দুইটা কার্বন, মানে C2H6,
এটাকে আমরা এভাবে ভাঙায় লিখতে পারি। আমার ধরেন C3H8, এটাকে আমরা ভাঙায়া CH3 CH2 CH3 এভাবে লিখতে পারি। তো এগুলাকে ভাঙায় মূলত আমরা এইভাবে রূপান্তর করি, এটাকে ভাঙায় আমরা এটাকে ভাঙায় আমরা এটা তৈরি করতে পারি। আর অ্যালকেনের ভাঙাটা আমরা একদম সহজেই জানি। তো এগুলার বিক্রিয়া আমরা একটু দেখার চেষ্টা করি। অ্যালকাইল মূলক, এটা সাধারণ সংকেত আমরা যে পড়তেছি যে CnH2n+2। তার মানে এই এখানে CnH2n+1 এই জিনিসটা আপনারা মনে রাখবেন। মানে এখানে আরো একটা হাইড্রোজেন অ্যাড হলো, দুইকে ভাঙায় আমরা 1+1 লিখলাম। তো এই যে আমার এটা আছে না, এটাকে আমাদের লেখা যায় হচ্ছে বড় হাতের আর। বড় হাতের আর বলা হয় এটা। বড় হাতের আর বলতে বোঝায় CnH2n+1। CnH2n+1 যে কথা, আর নাকি কথা, এটার সাথে কিন্তু আরো একটা এইচ কিন্তু যোগ করতে হচ্ছে। এইচ যোগ করতে হচ্ছে মানে কি আরো একটা এইচ। তো অ্যালকেনকে আমরা আর বন্ড এইচ দ্বারা আমরা প্রকাশ করতে পারবো। আপনারা কিন্তু এটা বুঝবেন যে আর এবং এইচ এই দুটার মাঝখানে একক বন্ড থাকলে, আর এবং এইচ এই দুটার মধ্যে একটা মাঝখানে একটা একক বন্ড থাকলে এটাও আমাদের অ্যালকেন নির্দেশ করবে। এটাও আমাদের অ্যালকেনের একটা সাধারণ সংকেত হয়। এটাও আমাদের অ্যালকেনের একটা সাধারণ সংকেত। তো এই জিনিসটা আপনাদেরকে আমি বুঝাইয়া দিলাম। এবার আসেন, অ্যালকেন আমাদের কাছে নাই, অ্যালকেন আমাদের তৈরি করতে হবে। অ্যালকেন কি আমাদের, অ্যালকেন আমাদের কাছে নাই, অ্যালকেন আমি তৈরি করব। তো কার্বন ডাই অক্সাইড এবং 4 হাইড্রোজেন নিব। মানে কি কি জিনিস দিয়ে আসলে আমরা অ্যালকেন তৈরি করতে পারি? এই যে অ্যালকেন বা নিষ্ক্রিয় হাইড্রোকার্বন, নিষ্ক্রিয় হাইড্রোকার্বন যে অ্যালকেনটা আছে বা প্যারাফিন যেটাকে আমরা বলি, এই জিনিসটা আমাদের কাছে নাই, কিন্তু আমাদের প্রয়োজন। কিভাবে তৈরি করব? তো সেটা হচ্ছে 1 নম্বর যে আমরা যেটা করতে পারি, কার্বন ডাই অক্সাইড এবং 4 হাইড্রোজেন নিব। এগুলা এত সহজে বিক্রিয়া করবে না, এখানে একটা শক্তিশালী প্রভাবক কাজ করবে। সেটা হচ্ছে নিকেল। এন্ড হচ্ছে তাপমাত্রা প্রয়োগ করতে হবে 250 ডিগ্রি সেলসিয়াস। এটা প্রয়োগ করলে এখান থেকে মিথেন এবং 4 পানি উৎপন্ন হবে। মিথেন প্লাস 2 পানি। তো এখানে যখন আমরা কার্বন ডাই অক্সাইড এবং 4 হাইড্রোজেন বিক্রিয়া করাইলাম, তারা সহজে বিক্রিয়া করতে চায় নাই। যখন তাদের উপর 250 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা প্রয়োগ করছি এবং নিকেল প্রভাবকটা উপস্থিত রাখছি, তখন তারা বিক্রিয়া করছে। বিক্রিয়া করে মিথেন এবং 2 পানি উৎপন্ন করছে। যেখানে এই যে আমাদের মিথেন, এই মিথেন হচ্ছে আমাদের কি অ্যালকেন। মিথেন আমাদের কি অ্যালকেন। তো আমরা এইভাবে আসলে অ্যালকেনটা তৈরি করতে পারি। কার্বন ডাই অক্সাইড এবং 4 পানি বিক্রিয়া করায়া ওইখানে 250 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা প্রয়োগ করব, নিকেল প্রভাবক উপস্থিত রাখবো। সেক্ষেত্রে এই দুটো বিক্রিয়া করে অ্যালকেন উৎপন্ন হবে, অর্থাৎ মিথেন এবং 2 পানি উৎপন্ন হবে। এটা হচ্ছে আমাদের কার্বন ডাই অক্সাইড। মানে কার্বন ডাই অক্সাইড থেকে আমরা কি করতে পারি? অ্যালকেন উৎপন্ন করতে পারি। এটা হচ্ছে আমাদের কার্বন ডাই অক্সাইড থেকে। কার্বন ডাই অক্সাইড থেকে আমরা মিথেন মানে অ্যালকেন উৎপন্ন করতে পারি। 2 নম্বর হচ্ছে অ্যালকিন অথবা অ্যালকাইন। অ্যালকিন অথবা অ্যালকাইন, সেটা থেকে আমরা তৈরি করতে পারি। যেমন ডবল বন্ড থাকলে অ্যালকিন হয়ে যাবে। যেমন এখানে দিছে CH2 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 ডবল বন্ড CH2। এরপর হচ্ছে হাইড্রোজেন, কোনো হাইড্রোজেন নিচ্ছে এবং এটা এটা সহজেই বিক্রিয়া করবে। বিক্রিয়া করবে না, না বিক্রিয়া করবে না। 180 থেকে 200 এর মধ্যে একটা তাপমাত্রা প্রয়োগ করতে হবে।
এটা আমি 180°C তাপমাত্রা প্রয়োগ করতে পারি, 181, 182, 183, মানে এবার মানে টোটাল এর মধ্যে যে কোনো একটা তাপমাত্রা আমি প্রয়োগ করতে পারি। এখানে শক্তিশালী প্রভাবক হিসাবে নিকেল কাজ করতেছে। তো এটা হচ্ছে আমাদের অ্যালকিন। অ্যালকিন কিভাবে বুঝলাম? কারণ ডবল বন্ড আছে, ডবল বন্ড থাকলে হয় অ্যালকিন। তো অ্যালকিনের সাথে যখন আমি হাইড্রোজেন মিশ্রিত করব, তখন আমাদের ইথেন উৎপন্ন হবে, CH3 এটা আমাদের উৎপন্ন হবে। তো আমি কার্বন ডাই অক্সাইড থেকে মিথেন উৎপন্ন করছি। মিথেন হচ্ছে একটা অ্যালকেন। এরপর হচ্ছে আমাদের অ্যালকিন। অ্যালকিন বলতে এটা C2H4, মানে কি ইথিন। এই ইথিন এর নাম হচ্ছে আমাদের ইথিন। ইথিন হচ্ছে আমাদের কি? ইথিন হচ্ছে আমাদের একটা অ্যালকিন। তো ইথিন নামক যে অ্যালকিনটা আছে, সেখান থেকে আমরা কি করতে পারি? ইথেন তৈরি করতে পারি। এটা হচ্ছে আমাদের কি? ইথেন। ইথিনের সাথে আমরা হাইড্রোজেন যোগ করছি, যার কারণে আমাদের ইথেন তৈরি হয়েছে। তো এটা ছিল আমাদের অ্যালকিন। এই অ্যালকিন থেকে আমাদের অ্যালকেন তৈরি হয়েছে। এরপরে আসি 3 নম্বর। 3 নম্বরে হচ্ছে আমাদের CH ট্রিপল বন্ড CH। যখন আমাদের ট্রিপল বন্ড হয়ে পড়ছে, তো আপনারা মনে রাখবেন যে একটা বন্ড হইলে হয় অ্যালকেন, 2টা বন্ড হইলে অ্যালকিন, 3টা বন্ড হলে অ্যালকাইন। তো এখানে যে আমাদের এই অ্যালকাইন, মানে 2টা তো কার্বন আছে, অ্যালকাইন, তাহলে ইথাইন, এটার নাম হবে আমাদের ইথাইন। এটার সাথে আমি 2 অণু হাইড্রোজেন নিব। 2 অণু হাইড্রোজেন গ্যাস নিয়ে যখন আমি বিক্রিয়া করাবো, এই আগে যেটা ছিল সেই তাপমাত্রায় এবং সেই প্রভাবকের উপস্থিতিতে আমাদের এই CH3 এটাই আমাদের উৎপন্ন হবে। নিকেল প্রভাবক এন্ড হচ্ছে 180 থেকে 200°C। এটুকু তাপমাত্রা যখন এই দুটার উপর প্রয়োগ করবো, তখন হচ্ছে এরা বিক্রিয়া করবে, এছাড়া বিক্রিয়া করবে না। তো আমাদের উৎপন্ন হবে কি? ইথেন। তো আপনারা বুঝতে পারতেছেন যে হচ্ছে আমাদের আমরা কার্বন ডাই অক্সাইড এবং হাইড্রোজেন থাকলেও আমরা বিক্রিয়া করে এটা উৎপন্ন করতে পারি, মানে মিথেন কি একটা অ্যালকেন আমরা তৈরি করতে পারি। এবং আমাদের কাছে যদি অ্যালকেন না থাকে, অ্যালকিন থাকে, অ্যালকিন থেকে আমরা অ্যালকেন তৈরি করতে পারি। আমাদের যদি অ্যালকাইন থাকে, সেখান থেকে আমরা অ্যালকেন তৈরি করতে পারি। এবার আমাদের একটা নামধারী বিক্রিয়া আছে। সেই নামধারী বিক্রিয়া সেটা হচ্ছে ডিকার্বক্সিলেশন বিক্রিয়া। ডিকার্বক্সিলেশন বিক্রিয়া, এই বিক্রিয়াটা আপনারা মুখস্থ রাখবেন। ডিকার্বক্সিলেশন বিক্রিয়া এটা খুবই খুবই ইম্পর্টেন্ট। এটা আপনারা স্টার দিয়ে রাখবেন। এটা পরীক্ষার আগের দিন এটা অবশ্যই দেখা যাবেন। CH3COONA, CH3COONA। যেহেতু শেষে কি সোডিয়াম আছে না, সোডিয়াম ইথানয়েড। তো সবসময় CH3COO মানে CHCOO এটা আপনাদের থাকবে। এখানে আপনার এইচও থাকতে পারে, এরকম আছে না আমাদের, এটা অ্যাসিড হয়ে যায়। ইথানোয়িক অ্যাসিড, মিথানোয়িক অ্যাসিড, ফ্যাটি অ্যাসিডের মধ্যে এটা আছে। তো এখানে এইচ দিলে আমাদের ফ্যাটি অ্যাসিড হয়ে যায়। তো এখানে হাইড্রোজেনই থাকতে পারবে বিষয়টা এমন না, আপনার যে কোনো ধরনের ধাতুই থাকতে পারে। তো এখানে সোডিয়াম ধাতু আছে, এ কারণে সোডিয়াম ইথানয়েড। ম্যাগনেসিয়াম থাকলে ম্যাগনেসিয়াম ইথানয়েড।
এরকম অ্যালুমিনিয়াম থাকলে অ্যালুমিনিয়াম ইথানয়েড এরকম আমাদের নাম হবে। তো এটার সাথে যদি আমি সোডিয়াম অক্সাইড বিক্রিয়া করাই, NaOH যদি আমি বিক্রিয়া করাই, তাহলে আমাদের কি তৈরি হবে? এখানে আমাদের যে প্রভাবকটা কাজ করবে সেই প্রভাবকটা হচ্ছে CaO, ক্যালসিয়াম অক্সাইড। তাহলে এটা হচ্ছে আমাদের ক্যালসিয়াম অক্সাইড, এটা বিক্রিয়া করবে। এবং এখানে নিচে আমাদের ডেল, ডেল মানে তাপমাত্রা। এখানে তাপমাত্রা কত ওটা নির্দিষ্ট নাই। ডেল বলতে আমার একটা তাপ বোঝায়, মানে কতটুকু তাপ দিতে হবে, মানে তাপ দিতে হবে বিষয়টা এটুকুই বলা আছে, যে হচ্ছে এখানে একটা তাপ প্রয়োগ করতে হবে, কতটুকু তাপমাত্রা প্রয়োগ করতে হবে সেটা বলা নাই। তাহলে আমাদের মিথেন প্লাস সোডিয়াম কার্বনেট উৎপন্ন হবে। মিথেন CH4 প্লাস Na2CO3। Na2CO3। তো শুধু বলি যে একবারে এতগুলা টপিক ক্লাস করাবো, কই কিভাবে করাবো? আমি বিক্রিয়া লিখবই না, আর পরবর্তী টপিক থেকে বিক্রিয়া আপনারা নিজেরা পড়বেন। এখানে আরো অনেক কিছু বাকি আছে। অ্যালকেনের ভৌত ধর্ম আছে, রাসায়নিক ধর্ম আছে। অ্যালকেনের আরো অনেক বিক্রিয়া আছে, একটাই শেষ করা যায় না। তো ডিকার্বক্সিলেশন বিক্রিয়াটা কি সেটা একটু মনে রাখেন। CH3COONA এর সাথে NaOH বিক্রিয়া করাবো। ক্যালসিয়াম অক্সাইড হচ্ছে একটা প্রভাবক। তো এই প্রভাবকের উপস্থিতিতে যখন আমি এই দুটার উপর তাপ প্রয়োগ করব, তখন মিথেন এবং সোডিয়াম কার্বনেট উৎপন্ন হবে। এটা হচ্ছে আমাদের ডিকার্বক্সিলেশন বিক্রিয়া। এই ডিকার্বক্সিলেশন বিক্রিয়ার মাধ্যমে আমাদের কি হয়? এই যে দেখেন অ্যালকেন উৎপন্ন হয়েছে। ডিকার্বক্সিলেশন বিক্রিয়ার মাধ্যমে আমাদের অ্যালকেন উৎপন্ন হয়। ডিকার্বক্সিলেশন বিক্রিয়ার মাধ্যমে কি হয়? অ্যালকেন উৎপন্ন হয়। তো অ্যালকেনের যে আমাদের ভৌত ধর্ম, রাসায়নিক বিক্রিয়া এবং এটা হচ্ছে আমাদের অ্যালকেন প্রস্তুতি। এরপর আমাদের আরো একটা জিনিস আছে, সেটা হচ্ছে অ্যালকেন দিয়ে কি কি তৈরি করা যায়। অ্যালকেন দিয়ে কি কি তৈরি করা যায় এগুলো আপনারা দেখবেন। এবং অ্যালকিন, যে সকল জৈব যৌগের কার্বন শিকড়ে অন্তত একটি কার্বন কার্বন ডি বন্ড থাকে, তাকে অ্যালকিন বলে। অ্যালকিনের সাধারণ সংকেত CnH2n। অ্যালকিনের নিম্নতর সদস্যগুলো ইথিন, প্রোপিন ইত্যাদি। তো অ্যালকিনের প্রস্তুতি, অ্যালকিন কিভাবে প্রস্তুত করা যায়, অ্যালকিনের কি কি ধর্ম আছে, যেমন হাইড্রোজেন সংযোজন আছে, পানি যোজন, ব্রোমিন সংযোজন, পটাশিয়াম পারম্যাঙ্গানেট, জায়োমান অক্সিজেন। জায়োমান অক্সিজেন জিনিসটা কি? মানে অক্সিজেনটা শুধু আমাদের আলাদা অবস্থায় থাকবে, অক্সিজেনের সাথে কোনো কিছু থাকবে না, এবং এটাকে আমাদের থার্ড ব্রেকেট দ্বারা আবদ্ধ করতে হয়। এটাকে মূলত আমাদের জায়োমান অক্সিজেন বলে। তো আপনারা দেখবেন উপরে এবং নিচে কোন জায়গায় যদি একটা কোন জায়গায় যদি ডেল অথবা কোন একটা ডিগ্রি, যেমন 300°C আমি লিখলাম, তো একটা তীর চিহ্নর উপরে এবং নিচে যদি কোন একটা তাপমাত্রা দেওয়া থাকে বা ডেল দেওয়া থাকে, বুঝছেন, বা হচ্ছে আপনার চাপ, এটা হচ্ছে তাপমাত্রা বোঝাবে, তাপ প্রয়োগ করা হচ্ছে তাপমাত্রা, এগুলো বোঝাবে। আবার অ্যাটমসফিয়ার বা হচ্ছে প্যাসকেল বা হচ্ছে আপনার নিউটন পার মিটার, এগুলা এগুলার দ্বারা আমাদের কি বোঝায়? এগুলা যদি কোনো একটা এককে, মানে 100 অ্যাটমসফিয়ার বা 100 প্যাসকেল, আরো আছে আমাদের মিলিমিটার পার চাপ। তো এরকম হচ্ছে, এরকম এককে যদি কোনো কিছু দেওয়া থাকে,
সেগুলো আমরা বুঝে নিব। চাপ দেওয়া আছে, তার মানে কতটুকু চাপ প্রয়োগ করার কারণে আসলে এই বিক্রিয়াটা সংঘটিত হয়েছে, বা কতটুকু তাপমাত্রা প্রয়োগ করার কারণে আসলে বিক্রিয়াটা সংঘটিত হচ্ছে, এগুলা। আর যদি দেখেন যে হচ্ছে কোন একটা যৌগ দেওয়া আছে, উপর বা নিচে একটা যৌগ দেওয়া আছে, তার মানে বুঝে নেবেন যে ওটা হচ্ছে আপনার কি দেওয়া আছে, ওইটা হচ্ছে আপনার একটা কি বলে এটাকে, একটা প্রভাবক, একটা প্রভাবক দেওয়া আছে, যে সরাসরি বিক্রিয়ায় অংশগ্রহণ করতেছে না, কিন্তু বিক্রিয়ায় থাকার কারণে আসলে বিক্রিয়াটা সংঘটিত হচ্ছে। ও যদি বিক্রিয়ায় উপস্থিত না থাকতো তাহলে বিক্রিয়া সংঘটিত হইতো না। এটা হচ্ছে প্রভাবক। তো অ্যালকেনের ক্ষেত্রে ছিল আমাদের একক বন্ড, অ্যালকিনের ক্ষেত্রে দ্বি বন্ড, অ্যালকাইনের ক্ষেত্রে ট্রিপল বন্ড। কি বিক্রিয়ার ফলে মানে কি কি বিক্রিয়া আসলে অ্যালকেন তৈরি হয়, কি কি বিক্রিয়া অ্যালকিন তৈরি হয়, কি কি বিক্রিয়া করে অ্যালকাইন তৈরি হয়, বা অ্যালকাইন বিক্রিয়া করে কি কি তৈরি করা যায়, অ্যালকিন বিক্রিয়া করে কি কি তৈরি করা যায়, এই বিষয়গুলো কিন্তু আমাদের দেওয়া আছে, এগুলো আমরা পড়বো। এবং অ্যালকোহল, অ্যালকোহলে যখন আমরা এসে বললাম তখন থেকে আমাদের কার্যকরী মূলক জানতে হবে। মানে অ্যালকোহল, অ্যালডিহাইড এবং ফ্যাটি অ্যাসিড, এই তিনটার মধ্যে একটা জিনিস দেখবেন সবগুলোর মধ্যে আর আছে। আর বলতে বোঝায় CnH2n+1, এটা আর যে কথা এটা সেম কথাই। তো আপনি দেখবেন অ্যালকোহল যদি হয়, অ্যালকোহল এলে OH, শুরুতে একটা একক বন্ড থাকে, এটা মুক্ত, এটা কি, এটা হচ্ছে মুক্ত। অ্যালকোহল, অ্যালডিহাইড, অ্যালডিহাইডের ক্ষেত্রে আমাদের আছে CHO। তো এরকম কার্যকরী মূলকের আগে সময় একটা মুক্ত বন্ড অ্যাড করে দিতে হয়। এবং অ্যাসিড, এটা কি COOH। তো এগুলা হচ্ছে আমাদের কার্যকরী মূলক, মানে যে চিহ্নটা দেখে আমি বুঝতে পারবো এটা কি অ্যালকোহলের শ্রেণীর অন্তর্ভুক্ত, মানে যাকে দেখে আমি নির্ণয় করতে পারবো যে এটা কোন শ্রেণীর অন্তর্ভুক্ত। তো সেই জিনিসটাই হচ্ছে আমাদের কার্যকরী মূলক। যেমন CH3, CHO এরকম দেওয়া আছে। CH3, CHO, তাহলে আমি এটা CHO দেখে বুঝলাম যে হচ্ছে এটা অ্যালডিহাইড শ্রেণীর অন্তর্ভুক্ত। এটা কোন শ্রেণীর অন্তর্ভুক্ত, এটা হচ্ছে অ্যালডিহাইড শ্রেণীর অন্তর্ভুক্ত। কে কি বিক্রিয়া করে কি তৈরি হয় এই জিনিসগুলো আপনারা দেখবেন। আমি আগামী ক্লাসে হচ্ছে অ্যালকোহল, অ্যালডিহাইড এবং জৈব অ্যাসিড যেটা আছে এগুলোর ব্যবহার, এগুলা যে আমরা শিখতেছি বাস্তব জীবনে এগুলো আমাদের কোথায় কোথায় ব্যবহার হবে সেই জিনিসগুলো আমরা দেখবো। এরপর হচ্ছে পলিমার আছে, পলিমারের পরে আমাদের কি আছে, হ্যাঁ পলিমার করলে আমাদের শেষ। তাহলে আগামী ক্লাসে আমরা শেষ করব। তাহলে বাস্তব জীবনে অ্যালকোহল, অ্যালডিহাইড এবং জৈব অ্যাসিড এগুলার ব্যবহার শিখবো, এন্ড হচ্ছে পলিমার জিনিসটা আমরা পড়বো। আর পর্যন্ত আমাদের যা আছে সব
মাসার কাজ এগুলো আপনারা করবেন। বিশেষ করে আমাদের যে বিক্রিয়াগুলো আছে, অ্যালকিন অ্যালকিন অ্যালকাইন অ্যালকোহল অ্যালডিহাইড, এগুলোর বিক্রিয়াগুলো আমাদের খুবই খুবই সুন্দর মাথায় মুখস্থ করতে হবে। তো এই হচ্ছে আমাদের আজকের ক্লাস। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।